আমি রাসূলকে কতটুকু আদর্শ বানিয়েছি, আমার রাষ্ট্রীয় জীবনে আমি রাসূলকে কি পরিমাণ আদর্শ হিসাবে ফলো করি, আমার আন্তর্জাতিক জীবনে রাসূলকে আমি কতটুকু আদর্শ হিসাবে ফলো করি। হ্যাঁ, আমি রাসূলকে আদর্শ মনে করি মসজিদের ভিতরে নামাজের সময়, রোজার সময়। হ্যাঁ, নামাজ এবং রোজার সময় আমরা রাসূলের খুব ইশক, রাসূলের নামাজ, রাসূলের রোজা, নামাজ সম্পর্কে রাসূলের বাণী, হাদিস, রোজা সম্পর্কে রাসূলের হাদিস, এগুলোকে আমরা খুব ফলো করি। কিন্তু এর পরের স্টেপে যা যাকাত সম্পর্কে রাসূলের যে বাণী, রাসূলের যে আদর্শ, এখানেও আমরা অনেকেই নাই। কথা বুঝেন নাই মনে হয়। আপনারা কি রাগ করতেছেন? নামাজ সম্পর্কেও অনেকে তো নামাজ পড়ি না, নামাজের ব্যাপারেও আমরা রাসূলকে আদর্শ মানি না। যদি কেউ মানিও, নামাজ সম্পর্কে রাসূলকে আদর্শ মানি, রোজা সম্পর্কে মানি না। বহু নামাজি এমন আছে রোজা রাখে না, আবার বহু নামাজি আছে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যাকাত প্রদান করে না। যাকাতের ক্ষেত্রে গিয়ে আর রাসূলকে আদর্শ মানে না, হজের ক্ষেত্রে গিয়ে আর রাসূলকে আদর্শ মানে না। এরকম আছে কি নাই? হ্যাঁ, মুআমালাতের ক্ষেত্রে রাসূলকে আদর্শ মানি না, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করেছে, যাকাতও দেয়, কিন্তু মুআমালাত ঠিক নেই। এই ক্ষেত্রে আর আমরা রাসূলকে আদর্শ মানি না। হ্যাঁ, আমার লেনদেন ঠিক নাই, আমার কাজ কারবারের মধ্যে সুদ, ঘুষ ইত্যাদির গ্রাম ইত্যাদির সংমিশ্রণ, এই ক্ষেত্রে আর আমি রাসূলকে আদর্শ মানি না। প্রিয় হাজিরিন, তো এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আল্লাহ তাআলা আমাদের জন্য শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে ওই আলোচনা, মিলাদ মাহফিল, হ্যাঁ, আর কিছু সময় কেন্দ্রিক ইশক আর প্রেম প্রদর্শনের জন্যই দেন নাই, বরং আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনকে পরবর্তী উম্মার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য উত্তম আদর্শ হিসেবে স্থাপন করেছেন, নির্ধারণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, যা আমি রাসূলের মধ্যে, রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রেখেছি উসওয়াতুন হাসানাতুন। উসওয়া মানে হলো আদর্শ, হাসানাতুন মানে হলো উত্তম, সর্বোত্তম আদর্শ আমি তোমাদের জন্য রাসূলের জীবনীতে রেখেছি। কিন্তু আমরা কাকে আদর্শ মানি, কোথায় আদর্শ মানি? আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ রূপে গ্রহণ করতে পারতাম, রাসূলকে যদি আমরা আমাদের আদর্শ বানাইতে পারতাম, তাহলে আমাদের ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, আমাদের এই জীবনগুলো আজ অস্থির হতো না, বিষিয়ে উঠতো না। আজকে কোথাও শান্তি নেই, কখনো এই মত, কখনো এই পথ, কখনো এই দিকে, কখনো ওই দিকে, কখনো এটা ট্রাই করি, কখনো ওইটা ট্রাই করি, কখনো অমুককে ট্রাই করি, কখনো তমুককে ট্রাই করি। যত ট্রাই করি ফলাফল জিরো, শান্তি নাই, স্থিরতা নাই, অস্থিরতা। অথচ আল্লাহ তাআলার এই কালামের উপর বিশ্বাস স্থাপন করে যদি আমার সর্বক্ষেত্রে আমি রাসূলকে আদর্শ বানাইতে পারতাম, আমার কোনো জিন্দেগিতে অস্থির হওয়ার প্রয়োজন হতো না। আমার ব্যক্তি জীবন প্রশান্তিময় হতো, পারিবারিক জীবন প্রশান্তিময় হতো, সামাজিক জীবন প্রশান্তিময় হতো, রাষ্ট্রীয় জীবন প্রশান্তিময় হতো। আমাদের কয়দিন পর পর আর এই রাষ্ট্র নিয়ে আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন হতো না, কয়দিন পর পরে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তোলা লাগতো না। যদি রাসূলকে আদর্শ রূপে গ্রহণ করা হতো, তাহলে এই রাষ্ট্র সূচনা লগ্ন থেকে সংস্কারিত এবং এক আদর্শিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। কথা বুঝেন নাই? রাসূলের জীবন, রাসূল যে আদর্শ নিয়ে আসছেন, এই আদর্শে সংস্কারের কিছুই নাই। এটা তো খোদ আল্লাহ তাআলা সংস্কার করে, পরিশুদ্ধ করে, পুত পবিত্র করে আল্লাহর রাসূলকে মডেল হিসাবে জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন।